নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো, আজ আমি চলে এসেছি বহরু স্টেশনে। জানুয়ারির প্রথম দিকে কনকনে ঠান্ডায় আমরা চলে গেছিলাম বহরু। সেখানকার মোয়া, নলেন গুড়ের রসগোল্লা এবং মাখা সন্দেশ ট্রাই করতে। তো আমরা ট্রেনে করে গেছিলাম, এবার 2 বছর আগে বাইকে গেছিলাম। তো আরাত্রিকার বাবা বললো চলো এবারে ট্রেনে যাই। তো ট্রেনে গিয়ে আমরা কিন্তু ওভারব্রিজ ক্রস করছি, মানে আমরা 2 নাম্বারে নেমেছি, আমাদেরকে চলে যেতে হয়েছে 1 নাম্বারে। এই দেখো, আমি প্রচণ্ড ঠান্ডা পড়ায় শীতের সমস্ত পোশাক ভালো করে ঢেকে আমরা গেছিলাম এবং আরাত্রিকাকেও নিয়ে গেছি। তা আমাদের চিন্তা ছিল যে যাব, আবার তাড়াতাড়ি ফিরতে হবে। তো দেখো, 2 নম্বর প্ল্যাটফর্মের এইভাবে বাইরের দিকে চলে আসলাম। গেলে কিন্তু দুটো রাস্তা পাবে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। তোমাদেরকে কিন্তু বাঁ দিকের রাস্তা ধরে চলে যেতে হবে। এই বাঁ দিকের রাস্তার মোড়ে তোমরা ভ্যান, টোটো সব কিছুই পেয়ে যাবে। কিন্তু আমরা পুরো রাস্তাটা হেঁটে কভার করেছিলাম, হেঁটেই গেছিলাম শীতকাল। আর আমার আরাত্রিকার বাবার আর আরাত্রিকার কারণ হাঁটাতে কোনো প্রবলেম নেই, আমরা হাঁটতে বেশ ভালোই বাসি। তো ওই জন্যে এই রাস্তা ধরে কিন্তু বন্ধুরা বেশ খানিকটা হাঁটতে হবে, বেশ খানিকটা হেঁটে চলে যেতে হবে। গিয়ে দুটো রাস্তা পড়বে, একদিকে হচ্ছে রেলগেট পড়বে আর একদিকে রাস্তা ধরে চলে যেতে হবে। বর্তমানে আমরা হেঁটেই চলেছি। দেখো, সামনে টোটো যাচ্ছে এবং এখানে মানে গ্রামের ভেতর দিয়েই হেঁটে যাওয়া, এই নয় যে নির্জন জায়গা। চলে এলাম সেই মোড়ে, বাঁ হাতে পড়বে রেলগেট, আর ডান দিকের এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাব বহরুর সেই দোকানগুলোর দিকে যেখানে ভালো মোয়া পাওয়া যায়। তো যেতে যেতে রাস্তার পাশে আমরা দেখতে পেলাম বহরু শ্মশান। তো ল্যান্ডমার্ক হিসাবে তোমরা এটাও মাথায় রাখতে পারো যে রাস্তা দিয়ে যেতে তোমাদের বহরু শ্মশান একদম রাস্তার গায়ে পড়বে। এই রাস্তাটা দিয়ে গিয়ে দুটো মোড় পড়বে, তোমাদেরকে চলে যেতে হবে বাঁ দিকের মোড় ধরে, একদম সামনেই দোকান। আমরা গেছিলাম বহরুর মানে মহাদেব দাসের দোকানে। এছাড়া এই রাস্তা ধরে সামনে অনেক দোকান আছে, যেহেতু বাচ্চা নিয়ে গেছি আমরা আর বেশি দোকানে ভিজিট করিনি, এই দোকানেই গেছিলাম। এই দেখো, বহরুর মোয়া মহাদেব দাসের বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডার দোকানটার নাম। তো গিয়ে এত ভিড় দেখলাম, দেখো চারিদিকে লোকজন দাঁড়িয়ে আছে, কিন্তু সেইভাবে মিষ্টি সাজানো বা চাকচিক্য কিছুই কিন্তু নেই। নিচে কিছু গুড়ের জায়গা দেখতে পেলাম। আর একটা কথা বন্ধুরা, তোমরা যদি জানুয়ারির প্রথম দিকে যাও তাহলে কিন্তু আসল গুড়ের মোয়া পাবে, রসগোল্লা পাবে এবং গুড়ের গন্ধটা পাবে। শেষের দিকে আর আসল গুড়টা আর পাওয়া যায় না। তো আরাত্রিকার বাবা লাইন দিয়ে মোয়া প্যাক করে নিল। তো তারপরে আমরা ওখানে দাঁড়িয়েই খেয়ে নিলাম নলেন গুড়ের রসগোল্লা এবং মাখা সন্দেশ। নলেন গুড়ের রসগোল্লা থেকে এত সুন্দর গুড়ের গন্ধ বেরোচ্ছিল, কি বলবো বন্ধুরা। ছোটোবেলায় ওরকম গুড়ের গন্ধ পেতাম রসগোল্লাতে, এখনকার রসগোল্লাতে আর গন্ধই পাওয়া যায় না। তো খুবই ভালো লেগেছে, মাখা সন্দেশটাও দারুণ ছিল। তো দেখো, আরাত্রিকার গালে একটুখানি দিতে গেলাম, ওর তো মিষ্টি একেবারেই পছন্দ নয়, ও নিলই না, একটুখানি রসগোল্লা খেলো। তো তোমরা যারা বহরুতে মোয়া কিনতে যাবে মহাদেব দাসের দোকানে একবার কিন্তু ভিজিট করতে পারো, আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। এছাড়া আরও অনেক দোকান আছে, তবে এই দোকানটায় তোমরা কিন্তু একবার যেতে পারো। দেখো, শেষে আমিও খেয়ে নিলাম এখানে। তারপরে আরাত্রিকার বাবা আর আমি পাটিসাপটা আর সন্দেশ নিয়ে নিলাম। প্রত্যেকটা আইটেমের টেস্ট খুব সুন্দর ছিল, এটা বলতে পারি। তোমরা যারা আমার ভিডিওটি দেখবে তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং অবশ্যই মহাদেব দাসের দোকানে একবার গিয়ে ভিজিট করে এসো। তো আরও সামনের দিকে এই যে রাস্তা চলে গেছে, এদিকে গেলে তুমি আরও দোকান পেয়ে যাবে। আমাদের টাইম লিমিটেশন কম ছিল বলে আর বেশি দূর যাইনি, আমরা এই দোকানের সামনে থেকেই আবার ব্যাক করে চলে গেলাম বাড়ির দিকে। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সঙ্গে থেকো। টাটা।